এই মুহূর্তে অ্যাপার্ট ফ্রম আদার সেনজেন কান্ট্রি, আয়ারল্যান্ডে আপনি পার আওয়ার 12 ইউরো অ্যাবোভ আর্ন করার সুযোগ পাচ্ছেন, ফুল টাইম ভ্যাকেশনে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং 4.5 বছরের মাথায় অলরেডি আপনার যদি হোয়াইট কলার জব অ্যারেঞ্জ হয়ে থাকে অ্যান্ড প্রিভিয়াস একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ট্র্যাক রেকর্ড যদি ভালো থাকে, তাহলে ডিরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় উচ্চশিক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ভিসা ফর স্টুডেন্টের আজকের পোডিয়ামে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ক যে সকল খুঁটিনাটি তথ্যাদি জানা প্রয়োজন তার উপরে আপনাদেরকে তথ্য, উপাত্ত এবং সুযোগ সুবিধাসমূহ নিয়ে আমার আজকের বক্তব্য উপস্থাপন করব। প্রথমত, ওয়াই শুড ইউ চুজ আয়ারল্যান্ড অ্যাজ ইউর হায়ার স্টাডি ডেস্টিনেশন? আমরা সকলেই জানি আমাদের যারা আমরা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমাদের ক্যারিয়ার অ্যান্ড একাডেমিক গোল সেট করি। তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন ইতিমধ্যে বিভিন্ন দেশের ইমিগ্রেশন পলিসিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এক্ষেত্রে স্টুডেন্টদের আগে যে পরিমাণ নাম্বার অফ স্টুডেন্ট অনবোর্ড হতো সেই সংখ্যাটা কমে গিয়েছে। তো এদিক থেকে যদি দেখি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পিআর কিংবা পার আওয়ার ওয়েজ এবং হাই একাডেমিক স্ট্যান্ডার্ডের জন্য পপুলার কোনো ডেস্টিনেশন যদি থেকে থাকে, এই মুহূর্তে আমার কাছে আমার রিসার্চে মনে হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চয়েস শুড বি আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডে কেন আপনার যাওয়া উচিত? প্রথমত, আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে আইরিশ এডুকেশন নর্মস অনুযায়ী বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর গ্র্যাজুয়েট তারা আয়ারল্যান্ডে মাস্টার্স করতে হলে তাদেরকে প্রি মাস্টার্সের থ্রুতে যাওয়ার একটা ইনফরমেশন আপনারা জানেন, অথবা যারা এইচএসসি কমপ্লিট করছে তারা ডিরেক্ট ব্যাচেলর না গিয়ে ফাউন্ডেশনে যেতে পারবে। এখন আপনাদের এই কনফিউশনটাকে আমি দূর করতেছি, কারণ আপনার যদি বিলো অ্যাভারেজের থেকে বেশি গ্রেড থাকে ইন এসএসসি অ্যান্ড এইচএসসি লাইক 3.5 অ্যাবোভ অ্যান্ড ইফ ইউ গেট 6 ইন আইএলস, সেক্ষেত্রে আপনার আসলে ফাউন্ডেশন করার প্রয়োজন নেই, আপনি ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে অনবোর্ড হতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি ফর মাস্টার্স, আপনার যদি বাংলাদেশ থেকে আপনি যদি 2.8 অ্যাবোভ বা 2.7 অ্যাবোভ যদি স্কোরও থাকে আপনার সিজিপিএ ইন ব্যাচেলর, দেন আপনার প্রি মাস্টার্স করা লাগবে না, আপনি ডিরেক্ট মাস্টার্সে এনরোলড হতে পারবেন। আইএলস 6-এর ইকুইভ্যালেন্ট কোনো স্কোর যদি কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে থাকে, যা লাইক ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে 95 to 105, কিংবা পিটিতে 52 অ্যাবোভ, কিংবা টফেল আইবিটিতে 60 অ্যাবোভ, তাহলে আপনি ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। সিমিলারলি আপনি যদি মাস্টার্সে যেতে চান, আপনার 105 অ্যাবোভ যদি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে স্কোর থাকে, আইএলসে যদি 6.5 থাকে, পিটিতে যদি 55 অ্যাবোভ থাকে, টোফেল আইবিটিতে যদি 79 অ্যাবোভ থাকে, সেক্ষেত্রে আপনি ডিরেক্ট আয়ারল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আমরা জানি এই মুহূর্তে মানে অ্যাপার্ট ফ্রম আদার সেনজেন কান্ট্রি, আয়ারল্যান্ডে আপনি পার আওয়ার 12 ইউরো অ্যাবোভ আর্ন করার সুযোগ পাচ্ছেন, ফুল টাইম ভ্যাকেশনে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং 4.5 বছরের মাথায় অলরেডি আপনার যদি হোয়াইট কলার জব অ্যারেঞ্জ হয়ে থাকে অ্যান্ড প্রিভিয়াস একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ট্র্যাক রেকর্ড যদি ভালো থাকে, তাহলে ডিরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আসি আয়ারল্যান্ডে কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অ্যাভেলেবেল আর কী ধরনের ওয়ার্ক প্লেস অ্যাভেলেবেল। আমরা যদি দেখি কিউএস র্যাঙ্কিংয়ে 200 থেকে শুরু করে 400-এর ভিতরে আয়ারল্যান্ডে মোস্ট পপুলার 5টা ইউনিভার্সিটি আছে। এর ভিতরে ফার্স্ট অফ অল হচ্ছে ট্রিনিটি কলেজ, দেন হচ্ছে ইউনিভার্সিটি কলেজ কর্ক, দেন ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, দেন লিমরিক, গ্যালওয়ে। এর পাশাপাশি এগুলোতে টিউশন ফি 15,000 অ্যাবোভ পার ইয়ার ইন বোথ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। এর থেকে লোয়ার টিউশন ফির অনেক পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস আছে, লাইক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন আছে, আমরা মোস্টার দেখি, মেনুথ আছে, ডাবলিন বিজনেস স্কুল আছে, দেন গ্রিফিথ কলেজ ডাবলিন, গ্রিফিথ কলেজ কর্ক, নতুন ওয়াটারফোর্ড ইনস্টিটিউট অফ টেকনোলজি সাউথ ইস্টার্ন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে টপ নচ, হাই একাডেমিক স্ট্যান্ডার্ড, ভেরি বিউটিফুল টিচিং মেথড অ্যান্ড ভেরি রিসোর্সফুল ল্যাব
lab and other academic facilities all are available in their institutions. So অন্য যে কোনো কান্ট্রি থেকে আমি এই মুহূর্তে মনে করব বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আয়ারল্যান্ড খুবই ভালো একটা ডেস্টিনেশন, এবং অতি সত্বর আইরিশ এম্বাসির কনসুলেট বা বিএফএস এর থ্রুতে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হতে পারে। আর আমরা A to Z সাপোর্ট দিয়ে থাকি আয়ারল্যান্ডের অ্যাডমিশন অ্যান্ড ভিসা কনসালটেন্সির ক্ষেত্রে। আমরা অ্যাসেসমেন্ট থেকে শুরু করে আপনার পাসপোর্ট সাবমিশন ইন নিউ দিল্লি আইরিশ এম্বাসি পর্যন্ত প্রত্যেকটা স্টেপস প্রসেস অ্যান্ড প্রত্যেকটা জায়গায় আমরা হেল্প করে থাকি। সো হুইচ উইল বি এ গুড অপরচুনিটি ফর এনি অফ দ্য স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ, দোজ হু আর সিকিং দ্য বেস্ট অফ ক্যারিয়ার অপরচুনিটি ইন এনি ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্লোবালি একটা কাট অফ পলিসির ভিতর দিয়ে সব কান্ট্রি যাচ্ছে, স্টুডেন্ট আগের মতো সেভাবে নিচ্ছে না, কিংবা ভিসা রিজেকশনের একটা হিড়িক পড়ে গিয়েছে। তো আপনাদের কারো যদি ভিসা রিফিউজাল থাকে এবং আপনি যদি কনফিউজড হয়ে থাকেন আসলে আদৌ আমাকে কি অন্য কোনো কান্ট্রিতে এই রিফিউজাল দিয়ে অ্যাকসেপ্ট করবে কিনা, আমার লং স্টাডি গ্যাপ আছে, আমি 10-12 বছর ধরে জব করতেছি, ইফ ইউ কনসিডার ইউর প্রোফাইল স্ট্যান্ডার্ড, ইফ ইউ থিঙ্ক ইউর একাডেমিক রেকর্ড ইজ গুড এনাফ, অ্যান্ড ইফ ইউ ক্যান অ্যাচিভ দ্য ইকুইভ্যালেন্ট ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর, দেন আয়ারল্যান্ড উইল বি দ্য বেস্ট ডেস্টিনেশন ফর ইউর হায়ার স্টাডি অ্যান্ড ক্যারিয়ার সেটেলমেন্ট। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে লাগবে, এবং যারা ইতিমধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কোথায় যাবেন কি করবেন, হাতে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর নিয়ে বসে আছেন এবং কনফিউজ যে আসলে কোথায় গেলে আপনার জন্য ভালো হতে পারে, তো আপনাদের জন্য আয়ারল্যান্ড উইল বি দ্য বেস্ট অপশন। আজ এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।